পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার অন্যতম আরেকটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তো সর্বপ্রথম বলবো, এই পাওয়ারফুল গুপ্ত বশীকরণটি কেউ অবহিত কাজে ব্যবহার করবেন না। অবহিত কাজে ব্যবহার করলে কিন্তু নিজের বিপদ হবে। আপনারা সংক্ষেপে সহজে চেয়েছেন যে গুরুজি এই কাজটি কিভাবে করতে পারি, এরকম একটি কাজ আমাদেরকে দেন যাতে দ্রুত আমরা এই কাজটি করতে পারি কোনো মন্ত্র ছাড়া। আজকে সেই বশীকরণটি দিচ্ছি, কোনো মন্ত্র লাগবে না, মন্ত্র ছাড়া দিচ্ছি। তো বারবার বলবো, আপনি অবহিত কাজে ব্যবহার করবেন না এটি, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন, বুঝতে অসুবিধা হবে না। সর্বপ্রথম আর একটি কথা বলবো আপনাদেরকে। অনেকে দেখেন আমি একাধিকবার নিষেধ করার পরও আপনারা এত ডিস্টার্ব কেন করেন আমি জানি না। আমি বলেছি আমাকে দুপুর 12টার আগে, সকাল থেকে দুপুর 12টা অবধি কেউ আমাকে ফোন দিবেন না, অফলাইনে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না, অফলাইন অথবা অনলাইনে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। কিন্তু আপনারা কি করছেন? কথা মানছেন না, একটার পর একটা। অনেকটা কথা বলে ফেলেছি, কথা না বাড়িয়ে এবার মূল আলোচনা চাচ্ছি। তো মূল আলোচনা যাওয়ার আগে বলবো, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছরায়, রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চারণ, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। যদি কবিরাজি কাজ শেখার ইচ্ছা থাকে আপনাদের, বিনামূল্যে এখানে যুক্ত হন। আমি ভালো মন্দ সব ধরনের ভিডিও আপনাদের দিয়ে থাকি। এই চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকা, এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র, যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন, নিজে উপকৃত হতে পারবেন। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে পাওয়ারফুল সাধনাগুলি এবং পাওয়ারফুল ভিডিওগুলি। তো এই প্রেমের বশীকরণ, এই গুপ্ত বশীকরণ কাজটি কিভাবে করছেন বলছি, খুব সংক্ষেপে কাজটি করবেন। তো ছোট্ট একটা জিনিসের আপনাদের প্রয়োজন হবে, একটি ডিম, একটি মাত্র ডিম। কোনো কাগজ লাগবে না, ভূর্জপত্র লাগবে না, একটি ডিমের উপরে কাজটি করবেন। আপনি একটি ডিমের উপরে মেশক জাফরান কালি দিয়ে, কথাগুলি মনোযোগ সহকারে কিন্তু শুনবেন, মেশক জাফরান কালি দিয়ে একটি ডিমের উপরে ছোট্ট একটি নকশা, ছোট্ট বা যন্ত্রম যেটাই বোঝেন আপনারা, কেউ নকশা বললে বুঝেন, কেউ যন্ত্রম বললে বুঝেন, আবার অনেকে তাবিজ বললে বুঝেন, যেটা আপনাদের যেভাবে ভাষা আপনারা বুঝেন না কেন। তো ছোট্ট একটি যন্ত্রম, এই যন্ত্রমটি এই ডিমের উপর অঙ্কন করতে হবে। প্রশ্ন আসবে, গুরুজি কিসের ডিম? হাঁসের ডিম না কি মুরগির ডিম? কথায় আসে না? আসে। আমি যদি এখন শুধু ডিমের কথা আপনাদেরকে বলে দেই, তা আপনারা বুঝতে পারবেন না কোন ডিমের উপরে কাজ করবেন। তো আপনারা যে ডিমের উপরে কাজ করবেন সেটা হলো হাঁসের ডিম। কোন হাঁসের ডিম? রাজা হাঁসের ডিম। একটি মাত্র রাজা হাঁসের ডিম সংগ্রহ আপনাদের করতে হবে। রাজা হাঁসের ডিম সাইজটি একটু বড়ই হয়। এই যন্ত্রটি খুব সুন্দরভাবে অঙ্কন করতে পারবেন এই রাজা হাঁসের ডিমের উপরে। এখন কোন যন্ত্রটি অঙ্কন করবেন রাজা হাঁসের ডিমের উপরে? চলুন একবার যন্ত্রটি দেখে আসি, তারপরে নিয়মটা বলে দিচ্ছি, সংক্ষেপে ভিডিওটি শেষ করব। এই যে যন্ত্রটি, আশা করি যন্ত্রটি দেখেছেন। এই ছোট্ট যন্ত্রটি আপনারা রাজহাঁসের ডিমের উপর অঙ্কন করবেন। ঠিক হুবহুব যেভাবে অঙ্কন করা আছে না, এইভাবে অঙ্কন করবেন আপনারা। শুধু এই ডিমের উপরে যন্ত্র অঙ্কন করে এর নিচে আপনি যাকে বশীভূত করবেন সেই মেয়ের নামটি আগে লিখবেন, তারপরে তার মায়ের নাম লিখবেন। এই দুটি নাম লিখতে ভুলবেন না, ঠিক আছে? তো এই মেয়ের নাম আর মায়ের নাম লিখেছেন। তা এখন ওই যে বললাম, আপনি মেশক জাফরান কালি দিয়ে কিন্তু লিখতে হবে, অন্য কোনো কালি দিয়ে লিখলে হবে না কিন্তু, এটা মনে রাখবেন। এখন আপনি কি করবেন?
লেখার পরে এই ডিমটি কি করবেন সেটা জানার প্রয়োজন আছে। আপনার লেখা শেষ, লেখার পরে এই ডিমটি আপনি আপনার যেই কাঙ্ক্ষিত লোক, আপনার যেই কাঙ্ক্ষিত প্রেমিকা, যেই পথ দিয়ে আসা যাওয়া করেন, প্রতিনিয়ত নির্ধারিত পথ, একটা পথ দিয়ে 1 সপ্তাহ চলাচল করলো, 1 সপ্তাহ আগে একদিন গেল, 15 দিনের গেলেন না, আবার মাসে একদিন গেলেন, সেখানে দিলে হবে না। প্রতিনিয়ত ঘর থেকে বেরিয়ে প্রতিনিয়ত যে পথটা সে ব্যবহার করে সবসময়, সেই পথের মিডল স্টেপে মাঝ বরাবর সেটা পুঁতে দিতে হবে, গেড়ে দিবেন। গেড়ে দিলে কি হবে? আপনার কাজ শেষ, আপনি বাড়িতে চলে আসলেন। আপনি যখন এই লোক যখন এই ডিমের উপর দিয়ে যাওয়া আসা করবে, যখন হোক যেদিনই হোক সেইটার উপর দিয়ে যাবে, পা দিবে এই ডিমের উপরে বা এটার উপরে ডেঙ্গিয়ে যাবে, খেলা সাথে সাথে শুরু হয়ে যাবে, সাথে সাথে শুরু হয়ে যাবে। যখন যেদিনই হোক সাথে সাথে শুরু হয়ে যাবে খেলা, পাগল হয়ে যাবে, চলে আসবে কিন্তু আপনার বাড়িতে। এটা মনে রাখবেন। তবে একটি কথা, অবহিত কার্যকে প্রয়োগ করবেন না। যদি এই কাজটি এভাবে কেউ করেন, পরবর্তীতে ওইখান থেকে ডিমটি যদি তুলে ফেলেন, লোকটা কিন্তু সুস্থ হয়ে যাবে। তবে এই ডিমটি তুলে ভেঙে ফেলতে হবে, ঠিক আছে? ভেঙে ফেলতে হবে নদীর পাড়ে গিয়ে, যাতে এই ভাঙা ডিমটি নদীতে ফালাই দেবেন, কিছুর উপরে রেখে ভেঙে ফেলবেন যাতে মাটিতে না পড়ে। তো এরপরে এখন প্রশ্ন আসে, গুরুজি কাজটির দিক নির্ণয় বললেন না। অবশ্যই কাজ যখন করবেন এই কাজগুলি উত্তর দিকে মুখ করে বসে কাজ করবেন, গুরুর অনুমতি নিয়েই কাজ করবেন, গুরুর অনুমতি ছাড়া কাজ করবেন না। আশা করি বুঝতে অসুবিধা হবে না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসা রাখ পর্যন্ত সকলে ভালো থাকবেন। জয় গুরু।